নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ম্যাথ চ্যাপ্টার নিয়ে এসেছি, অনুপাত সমানুপাত। এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা খুব সহজের মধ্যে বুঝাবো। যাদের ধরো এই চ্যাপ্টারটা বুঝতে অসুবিধা হয় বা এই চ্যাপ্টারটা বিষয় এখনো অবধি করো না, তাদের আজ এই ক্লাসের মধ্যে অনেক কিছু জানতে পারবে। দেখো বন্ধুরা, তোমরা যদি অনুপাত চ্যাপ্টারটা খুব ভালো করে করো তাহলে কিন্তু তোমাদের যে বাকি অঙ্কগুলো, ধরো অংশীদারি কারবার বা এদিকে হয়ে গেল শতকরা, মিশ্রণ, বয়স সংক্রান্ত আরো অনেক রকম চ্যাপ্টার আছে, কিন্তু এই অনুপাত নলেজটা থাকলে সেগুলো করতে কিন্তু সহজ হবে। তাই বন্ধুরা, তোমরা অনুপাত চ্যাপ্টারটা খুব ভালো করে করো। দেখো, অনুপাত যদি একটু ভালো করে করা হয় তাহলে কিন্তু আমাদের বয়স সংক্রান্ত যে সকল অঙ্কগুলো আছে সেইগুলো কিন্তু করতে খুব সহজ লাগবে। আর কিছু কিছু লাভ ক্ষতি বা এদিকে দেখবে সময় দূরত্ব, নৌকা স্রোত, এইগুলো অনুপাত হিসেবে দেখবে অনেকগুলো অঙ্ক কিন্তু সহজ হচ্ছে। তাই বন্ধুরা, তোমাদের বলবো এই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখো। দেখো, অনুপাত অনুপাতের করি পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন থাকে। ধরো বলা হলো যে এ ইজ টু বি, এ ইজ টু বি সমান 2/3, 2:3, বি ইজ টু সি 5/4, আর বলা হলো সি ইজ টু ডি 7/8। এবার বলা হলো যে এ ইজ টু ডি কত। কোশ্চেনটা হলো এ ইজ টু ডি কত। দেখো বন্ধুরা, এটা আমি শর্ট লং দুটোই দেখাচ্ছি কিভাবে করবে। দেখো, প্রথমত এই একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। যদি আমরা এই তিনটে লাইন ধরে করি, প্রথম লিখবে যে এ বি সি ডি হয়েছে। লেখার পর দেখবে প্রথম লাইনে এ এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 3। তাহলে আমরা লিখি এ এর মান 2, বি এর মান 3। দ্বিতীয় লাইনে বি এর মান 5 আর সি এর মান 4। তাহলে বি এর মান হচ্ছে 5 আর সি এর মান হচ্ছে 4। আর তৃতীয় লাইন হচ্ছে সি এর মান 7 আর ডি এর মান 8। দেখো বন্ধুরা, প্রথম বড় প্রসেসটা দেখায়, তারপর শর্ট প্রসেসটা আসবো। এটা সুবিধে আছে। দেখো এটা কি রকম, যদি আমাদের 4টা বলা হয় তাহলে কিন্তু এই প্রসেসটা ভালো। আরো অনেক প্রসেস আছে, কিন্তু যারা ধরো এই 0 থেকে করছো তারা এই যদি 4টাই বার করার বলা হয় এ বি সি ডি, তাহলে বলবো যে এই প্রসেসটা করবে। দেখো এইবার দেখো, এটা আমরা ভাগ করে নিলাম। কি করবে এইখানটাতে, দেখো এই যে এই ফাঁকা ঘরটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিভাবে করবে, এই 3। তাহলে এই সামনের ঘরটায় কি আছে 3, তাহলে এই 3 দিয়ে মেকআপ করো। এর সামনের ঘরে কি আছে 3 নাম্বার, তাহলে 3 দিয়ে মেকআপ করো। ঠিক আছে। যদি আমরা এই ঘরটা দেখি, এই সামনের কি আছে 5, তাহলে 5 দিয়ে লিখলাম। আর এই সামনে কি আছে 4, 4 লিখলাম। ঠিক এইভাবে দেখো এই সামনে কি আছে 7 আর এই সামনে হচ্ছে 7। এবার আমাদের চাওয়া হয়েছে এ আর ডি, এ আর ডি, তাহলে গুণ করো। 5 2 10, 10 7 70। ঠিক এটাও গুণ করো। 3 5 15, 15 7 105। ঠিক এটাও গুণ করো। 3 4 12, 3 4 12, 12 7 84। এটাও গুণ করো। 3 4 12, 12 8 96। বুঝতে পেরেছো? তাহলে এ এর মান কত হয়েছে? দেখো বন্ধুরা, এ এর মান 70, বি এর মান 96। ঠিক আছে।
তাহলে দেখবে অনুপাতে যতক্ষণ আমাদের কাটা যাবে ততক্ষণ কিন্তু আমাদের কাটতে হবে। দেখো 70 আর 96 কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে। দেখো 2 35 এ 70 আর 2 48 এ 96। তাহলে আমাদের উত্তর কি হলো? 35:48। বুঝতে পেরেছ? দেখো এবারে আমরা শর্টটা কিভাবে করি। যদি বলা হলো বন্ধুরা প্রথম আর শেষ, প্রথম শেষ বলতে প্রথম আর শেষ, প্রথম ও শেষ, তাহলে এখানে বন্ধুরা প্রথম কোনটা বলো তো? এ বি সি ডি। এ নিশ্চয়ই প্রথম, আর শেষ কোনটা? ডি। আর এখানে ওটাই চাওয়া হয়েছে, প্রথম শেষ। তাহলে যদি প্রথম আর শেষ চাওয়া হয় তাহলে কিভাবে করবে? দেখো এ আর ডি, প্রথম শেষ। তাহলে দেখো প্রথমে এটা লিখো 2 3, তারপর 5 4, দিয়ে পর 7 8 লেখা হয়েছে। এবার বন্ধুরা তোমরা দেখবে যে এই দুটোর মধ্যে কি কাটা যাচ্ছে। তাহলে দেখো এই 2 দ্বারা এই 4 কাটা যাচ্ছে, 2 1 কে 2, 2 2 এ 4। আর কাটা যাচ্ছে না। তাহলে আমাদের কি রইলো? 1 5 7। তাহলে 5 7 এর মান হচ্ছে 35, আর 3 2 6 6 8 48। বুঝতে পেরেছো? এই দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারলে শর্টটা কখন করবে? যখন শর্ট বলবে প্রথম শেষ, তাহলে এই প্রসেসটা করবে। আর যদি এ থেকে এ বি সি ডি চারটায় চাওয়া হয় তাহলে তোমরা এই প্রসেসটা করবে। আবার অনেক সময় অপশন দিয়ে হলো এ বি সি ডি চাওয়া হলো, এ বি সি ডি এই চারটায় চাওয়া হলো, কিন্তু দেখবো যে আমরা যখন অপশন চারটা দেওয়া থাকবে না, যদি এ আর ডি আলাদা থাকে, এ আর ডি আলাদা থাকে তাহলে কিন্তু এরকম করতে পারো। তো আমি বলবো ওই প্রসেসটাই করবে, বড় প্রসেসটা যেটা দেখালাম। দেখো এবার পরের আরেকটা দেখাই, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে কিভাবে করবে। দেখো পরেরটা দেখাচ্ছি। বলা হলো a is to b 2 3, a is to b 2 is to 3। তারপর বলা হলো b is to c, b is to c 4 5 4 5। তারপর বলা হলো c a c d, চাওয়া হয়েছে a c d, তিনটে চাওয়া হয়েছে। আর একটা হচ্ছে a is to b 2 3, b is to c সমান 4 5, আর c is to d 5 7, c is to d 5 7। তাহলে এখানে তিনটে চাওয়া হয়েছে, a b a c b, d b চাওয়া হয়নি। দেখো কিভাবে করবে সেই সেম নিয়ম। a b c d, এটা হচ্ছে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। তাহলে প্রথম লাইন আমরা কি লিখবো? a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 3, 2 3। দ্বিতীয় লাইনে b এর মান 4, c এর মান 5। তৃতীয় লাইনে c এর মান 5 আর d এর মান 7। হয়েছে বন্ধুরা? দেখো পরেরটা দেখাই। তাহলে এই যে সামনের ঘরটা কি দিয়ে মেকআপ করবে? এই যে নাম্বারটা প্রথম থাকবে 3, এখানেও 3, ঠিক আছে। সেম টাইপ এই টাইপের। দেখো এটা কি 5, এই 4 আছে, তাহলে এই দিকটাতে 4, ঠিক আছে বন্ধুরা। তাহলে দেখো এই 5, তাহলে এখানে 5, এখানে 5। এবার কি চাওয়া হয়েছে? এ সি ডি, বি কে চাওয়া হয়নি। দেখো বি কে চাওয়া হয়নি, চাওয়া হয়েছে এ সি ডি। তাহলে গুণ করো 2 আর 4 8, 8 আর 5 40। তাহলে এ এর মান হচ্ছে 40, সি এর মান 3 5 15, 15 5 75, আর ডি এর মান 3 5 15, 15 7 105।
এবার দেখো এগুলো কাটা যায় কিনা, 5 দিয়ে কাটা যাবে। দেখো 5 8 5 15 5 21, তাহলে কত দিয়ে কাটা গেল? 5:8, এই 8:15:21, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছ? তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। দেখো পরের আরেকটা দেখাই। এখানে বলা হয়েছে পি অনুপাত কিউ 2:3, কিউ অনুপাত আর 5:8 আর আর অনুপাত এস 9:10। যদি পি এর মান 27 হয় তাহলে এস এর মান কত? দেখো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যদি প্রথম আর শেষ, শুরু আর শেষ, তাহলে কি করবে? শর্ট প্রসেস পি অনুপাত এস। তাহলে এই দুটো নাও, 2 3 5 8 9 10। এবার কাটো, যেখান থেকে কাটা যায় 3 1 3 3, 5 1 কে 5 5, 2 এ 10 আর এই 2 আর এই 2 কাটা গেছে। তাহলে রয়েছে কত? 3, আর এদিকে রয়েছে 8। তাহলে এখানে দেখা গেল যে পি এর মান কত? পি এর মান হচ্ছে 9 আর এস এর মান কত হচ্ছে? 8। অনুপাত হিসাবে পি এর মান হচ্ছে 3 আর এস এর মান হচ্ছে 8, কিন্তু এখানে দেওয়া আছে পি এর মান কত? 27। পি এর মান হচ্ছে 27। তাহলে অনুপাত থেকে কত গুণ বন্ধুরা? অনুপাত থেকে হচ্ছে 9 গুণ। ঠিক, তাহলে এস এর মানও 9 গুণ করে দাও, তাহলে কত হবে? 72। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 72। বুঝতে পেরেছ? তাহলে বুঝতে পারলে। দেখো আরেকটা দেখাচ্ছি। দেখো আরেকটা, a is to b 2 3, b is to c 4 5 হলে a 5 আর 3c মান কত? প্রথমে দেখো সেই a আর c, প্রথম আর শুরু, এই প্রথম আর শেষ, a প্রথম আর c হচ্ছে শেষ। কিভাবে করবে? দেখো 2 3, বন্ধুরা প্রথম আর শেষ চাইলে কিন্তু অঙ্কটা খুবই সহজ। দেখো 4 5 কাটা যায়? কাটা যাবে না, তাহলে গুণ করো। a এর মান হচ্ছে 8 আর c এর মান হচ্ছে 15। তাহলে আমরা পেয়ে গেলাম a এর মান কত হচ্ছে? a এর মান হচ্ছে 8 আর c এর মান হচ্ছে 15। তাহলে যেখানে আমরা a দেখতে পাবো সেখানে লিখবো 8, আর যেখানে c দেখতে পাবো সেখানে লিখবো 15। তাহলে দেখো এখানে a দেখতে পেয়েছি, তাহলে আমরা লিখবো 8, এই 3 লিখলাম, আর এখানে c দেখতে পেয়েছি, তাহলে আমরা লিখবো 15। এবার দেখো কাটা যাচ্ছে তো, 5 1 5 3, তাহলে অনুপাতটা কি দাঁড়ায়? 8 1 8 আর 3 3 9। তাহলে অ্যানসারটা বুঝতে পারলে 8:9। বুঝেছো? বুঝতে পেরেছো তো? পরেরটা দেখো 9.6 কেজি 7.2 কেজি 28.8 মিটার, তাহলে চতুর্থ সমানুপাতটা কত? যদি এটা বলি প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থটা চাওয়া হয়েছে, তাহলে আমরা এইভাবে দেখি, প্রথম দ্বিতীয় না ধরে, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, আর ডিটা চাওয়া হয়েছে। বন্ধুরা ঠিক তেমনি যদি চতুর্থ অনুপাত চাওয়া হয় কিভাবে করবে? দেখো এ ইজ টু বি ইজ টু সি চাওয়া হয়েছে ডি, তাহলে এখানে এ কত? পয়েন্ট পরে দিচ্ছি, দেখো 9 6 7 2 2 8 8, আর এটা ধরলাম এক্স। দেখো কিভাবে করবে, এখানে সমান দিয়ে দিও, সামনে সামনে গুণ, দূরে দূরে গুণ। কি বললাম বন্ধুরা? সামনে সামনে গুণ, দূরে দূরে গুণ। তাহলে দেখো সামনে সামনে গুণ করি, আবার দূরে দূরে গুণ করি, তাহলে দূরে দূরে যদি গুণ করি 96 আর x, 96x গুণ করলে কত হবে? 96x। এটা আর এটা গুণ করলাম, আবার এই দুটো গুণ করছি, কিন্তু আমরা গুণ না করে গুণের আকার রেখে দিলাম, এটাও তো গুণ,
বুঝতে পেরেছ? পয়েন্টগুলো করে দেবো দেখো। তাহলে এখানে দেখি এক্স, এবার দেখো এই 96 এদের সঙ্গে দিই, তাহলে ভাগ হয়ে যাবে 288, নিচে হচ্ছে 96। এত দূর অবধি নেই দেখো, এত দূর অবধি বুঝতে পেরেছো তো? তাহলে কি করলাম আরেকবার বলি, সামনে সামনে গুণ, দূরে দূরে গুণ। সামনে সামনে কি ছিল, এই দেখো 72, এই দুটো গুণ হলো আর এই দুটো। এবার আমরা কাটাকাটি করি, দেখো 12 দিয়ে কাটি, 12 দিয়ে যদি কাটি 12 6 আর 12 8। এবার আবার এটা কাটি, 2 3 2 4। এবার 4 দিয়ে কাটি, 4 1 4 7 4 2। বুঝতে পেরেছ? তাহলে দেখো কি রয়েছে, 3 72, তাহলে 3 2 6 3 7 21। এবার পয়েন্ট দিয়ে দিই, এই দেখো প্রত্যেকের দশমিকের পর এক ঘর, দশমিকের পর এক ঘর, দশমিকের পর এক ঘর, তাহলে দশমিকের পর এক ঘর। এবার দেখো বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে ছিল কেজি, তারপর কেজি, দিয়ে পর মিটার, তাহলে এটা উত্তরটা কি হবে, মিটার। বুঝতে পেরেছ? তাহলে বুঝতে পারলে কিভাবে করবে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো বলা হয়েছে 1:2 3:5 এবং 9:5 এর জটিল অনুপাত বা কম্পাউন্ড রেশিও। দেখো এই অঙ্কটা আরো খুব সহজ, কিভাবে করবে দেখো, প্রথমে লিখে নাও কিভাবে করবে। যদি আমরা লিখি, দেখো এ এক ঘর, দেখো এক ঘর জাম্প করেছি, তাহলে এখান থেকে আবার এক ঘর জাম্প করলাম, তাহলে আমাদের রইল কি 1 3 9। পরের দেখো যেগুলো জাম্প করিনি কোনগুলো, 2 5 9, 2 5 9। বুঝতে পেরেছ বন্ধুরা? কম্পাউন্ড রেশিও কিভাবে করবে, জাস্ট এক ঘর জাম্প করো। দেখো এই এক ঘর জাম্প করেছি, 5 আছে এক ঘর জাম্প করেছি, আর এই যেগুলো লেখা হয়েছে। এবার দেখো 3 দিয়ে 9 9 কাটা গেছে, আর কাটা যাবে না, তাহলে এটা কত অ্যান্সার, আর কাটা যাচ্ছে। পরেরটা দেখো 1:2 3:5 আর 9:2, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 5 2 10। অংশে যদি অ্যান্সার হয় তাহলে 10 3। বুঝতে পেরেছ? দেখো বন্ধুরা, এটা আরেকবার দেখাচ্ছি যদি অসুবিধা হয়। যদি বলা হয় জটিল অনুপাত বা কম্পাউন্ড রেশিও, তাহলে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট একটা ঘর দেখো। তাহলে এখান থেকে যদি একটা ঘর দেখি, এই তারপরে কাটাকাটি করবে, বাস তাহলে হয়েছে। বুঝতে পেরেছ? মধ্য সমানুপাতি মানে মাঝের, যদি আমরা বলা হয়, এখানে বলা হলো এ বি সি, তাহলে এটা মধ্য সমানুপাত মানে মাঝের কে আছে, বি, এটা চাওয়া হয়েছে। তাহলে মাঝের যে আছে তাকে চাওয়া হয়েছে মধ্য সমানুপাতি। দেখো তাহলে এ দেওয়া আছে আর সি দেওয়া আছে, বি দেওয়া নেই, তাহলে এর মান হচ্ছে 3, বি এর মান জানি না, সি এর মান হচ্ছে 192 আর বি চাওয়া হয়েছে। তাহলে দেখো বন্ধুরা এটা কিভাবে করবে, যদি বলি সেই সেম নিয়ম a is to b সমান b is to c,
তাহলে দেখো বন্ধুরা, এখানে a এর মান কত? a এর মান হচ্ছে 3, আর b এর মান জানি না, b এর মান আমি ধরে নিলাম x। তাহলে a এর মান 3, b এর মান হচ্ছে x, আর b এর মান হচ্ছে x, আর c এর মান 192। এবার দেখো, সেই প্রথম বললাম সামনে সামনে গুণ আর দূরে দূরে গুণ। তাহলে সামনে আর সামনে গুণ করলে কি হয়? x আর x এ গুণ করলে x x x স্কয়ার, আর এটা গুণ করো দূরে দূরে, 3 2 6, 3 9 27, আর 3 1 কে 3 আর 2 এ 5। এবার দেখো বন্ধুরা, x স্কয়ার 576, 576 কার স্কয়ার? 24। 576 হচ্ছে 24 এর স্কয়ার, 24 24, এটা হচ্ছে 576। বুঝতে পারা গেল? দেখো পরের ম্যাথটা দেখো। প্রথমে বলা হয়েছিল, আগের অঙ্কটাতে দেখলাম বি চাওয়া হয়েছে, এখানে কি চাওয়া হয়েছে? তৃতীয় সমানুপাত, মানে সি চাওয়া হয়েছে। এটা হচ্ছে এ, বি আর সি জানি না, সি কে ধরে নিলাম এক্স। তৃতীয় সমানুপাত চাওয়া হয়েছে, সেই একই রকম নিয়ম আগে যেটা দেখালাম, ঠিক সেই রকম। কি বললাম? প্রথম নিয়মটা হচ্ছে এ ইজ টু বি সমান বি ইজ টু সি। বন্ধুরা, এই নিয়মে তিনটা জিনিস, চারটা অনুপাতে প্রথম দেখালাম একটা চতুর্থ সমানুপাত কিভাবে বার করতে হয়। তাহলে এই নিয়মটাতে এ বি সি ডি, এ বি সি ডি চারটা জিনিসেই বার করানো যায়। যদি ডি চাওয়া হয় তাহলে এখানে আমরা সমান দিয়ে ডি এর মানটা এক্স ধরে করতে পারি। বুঝতে পেরেছ? তাহলে এখানে বলা হয়েছে কার মানটা চাওয়া হয়েছে? তৃতীয় সমানুপাত। তাহলে তৃতীয় সমানুপাত চাওয়া হয়েছে, তাহলে তৃতীয় সমানুপাত হচ্ছে এখানে এক্স, ধরে নিলাম এক্স। তাহলে এটা কত হচ্ছে? 12, পয়েন্ট দিচ্ছি না। এটা হচ্ছে 18, আর এটা হচ্ছে 18, আর এটা হচ্ছে এক্স। বন্ধুরা কি বললাম বুঝতে পেরেছো? তাহলে মুখস্থ হয়ে গেছে, কাছে কাছে গুণ দূরে দূরে গুণ। এই কাছে কাছে গুণ আবার দূরে দূরে গুণ। তাহলে 12 আর এক্স এ গুণ করলে কত হচ্ছে? 12x, আর এটা গুণ করি 18 গুণিত 18, গুণ হয়ে গেছে। দেখো x সমান 18 গুণিত 18, আর নিচে এই যে 12 এসে গেছে। বুঝতে পেরেছো? তাহলে 6 দিয়ে কাটি, 6 3 6 2, আর 2 9, তাহলে 3 আর 9 কত হচ্ছে? 27। তাহলে তৃতীয় সমানুপাত হচ্ছে 27, প্রত্যেকের পয়েন্ট ছিল 2.7। তাহলে বুঝতে পারলে তৃতীয় সমানুপাত কিভাবে বার করলাম। তাহলে দ্বিতীয় মানে মধ্য, দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় সমানুপাত, এটাকে বলা হয় মধ্য সমানুপাত, ওটা বের করেছি। তাহলে তৃতীয় সমানুপাত আরেকবার দেখালাম চতুর্থ সমানুপাত। এবার বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 8:7 এবং সংখ্যা দুটির সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে দেখো কিভাবে করি। প্রথমত ধরলাম যে দুটি সংখ্যা, একটি সংখ্যা a আর একটি সংখ্যা b। তাহলে 8:7। দেখো বন্ধুরা, বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত, তাহলে একটি সংখ্যা 8 আর একটি সংখ্যা 7, আর এদের সমষ্টি মানে হচ্ছে যোগ, সমষ্টি মানে যোগ। তাহলে এই দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে? 8 আর 7 15। কিন্তু বলেছে না 15 নয়, 450, 450, মানে এই অনুপাত হিসাবে 15 আর সংখ্যা হিসাবে 450। তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি? অনুপাত থেকে হচ্ছে 30 গুণ বেশি। তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি? 30 গুণ বেশি। তাহলে বলছে সংখ্যা দুটি কি কি? তাহলে এটাকেও 30 গুণ করো। তাহলে একটি সংখ্যা হচ্ছে 3 8 24, 240, আর একটি সংখ্যা হচ্ছে 3 7 21, 210। বুঝতে পেরেছ? সহজ। তাহলে একটি সংখ্যা হলো 240, আর একটি সংখ্যা 210। পরের অঙ্কটা দেখো কি বলা হয়েছে,
যে একটি বাসকে সমসংখ্যক, ধরো এটা বাস, এটা হচ্ছে বক্সটা, এই বক্সটার মধ্যে সমসংখ্যক, মানে সমসংখ্যক কথার মানে হচ্ছে সমান সমান। বন্ধুরা সমসংখ্যক কথার মানে হচ্ছে এখানে সমান সমান। সমান সমান বলতে এখানে কি রকম কয়েন আছে বা কেমন ধরনের কয়েন আছে, এটা এই বক্সটার মধ্যে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আবার 25 পয়সার, মানে 3 ধরনের কয়েন আছে সমান সমান। সমান সমান কথার মানে হচ্ছে যদি এটা 100টা কয়েন আছে তাহলে এটাও 100টা আর এটাও 100টা, এটাকেই সমান সমান বলা হয়। বা এটা যদি 30টা থাকে তাহলে এটাও 30টা, এটাও 30টা। তাহলে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে বন্ধুরা, তোমরা একটু ভালো করে দেখো তাহলে সবগুলোই পারবে। সমসংখ্যক প্রথমে কিভাবে করবে দেখো, ধরন, ভ্যারাইটিস, ধরন কেমন ধরনের কয়েন আছে না 1 টাকার কয়েন আছে, 1 টাকা আর 50 পয়সা আর 25 পয়সা, তাহলে 3 ধরনের কয়েন আছে। কেমন না এটা 1 টাকার কয়েন আছে আর 50 পয়সার কয়েন আছে, আবার 25 পয়সার কয়েন আছে। 3 ধরনের কয়েন আছে, 3 ধরনের কয়েন, 3 ধরনের কয়েন সমসংখ্যক। সমসংখ্যক মানে কি সমান সমান। সমান সমান এটা সংখ্যা, সংখ্যা মানে হচ্ছে কয়েন। মনে রাখবে বন্ধুরা, যদি সংখ্যা কোশ্চেনে লেখা থাকে তাহলে জানবে যে এটা কয়েনেরই গল্প হচ্ছে, কয়েন। সংখ্যা আবার কি লেখা থাকে, মুদ্রা, তাহলে জানবে এটা কয়েনেরই গল্প করা হচ্ছে। এটা কিসের কোশ্চেনটা, কয়েন। তাহলে সমসংখ্যক, সমসংখ্যক মানে সমান সমান। সমান সমান বলতে যদি এটা একটা থাকে কয়েন তাহলে এটা তো একটাই কয়েন আছে আর এটা তো একটাই কয়েন আছে, ছোট রাখলো 1 টাকা 50 পয়সা 25 পয়সা। এবার দেখো বন্ধুরা কিভাবে করবে, যদি এইবারে ধরো কি রকম ধরনের কয়েন আছে, 3 ধরনের, 1 টাকা 50 পয়সা 25 পয়সা। এবার দেখো তোমার কাছে কটা কয়েন আছে, 3টে কয়েন আছে। কটা কয়েন আছে, 3টে। একটা 1 টাকার কয়েন আছে, একটা 50 পয়সার কয়েন আছে আর একটা 25 পয়সার কয়েন আছে। যদি তোমার কাছে 1 টাকার একটা কয়েন থাকে তাহলে বন্ধুরা কত টাকা হবে, 1 টাকাই তো, 1 টাকা। আর যদি তোমার কাছে 50 পয়সার একটা কয়েন থাকে তাহলে কত হবে, 50 পয়সা। আর যদি ধরো 25 পয়সার একটা কয়েন থাকে ছোট, তাহলে কত হবে, 25 পয়সা। তাহলে মোট তোমার কাছে কতগুলো কয়েন আছে, তাহলে তোমার কাছে মোট কতগুলি কয়েন আছে যদি বলি, তাহলে তোমার কাছে নিশ্চয়ই মোট কয়েন আছে কটা, একটা 1 টাকা আর একটা 50 পয়সা আর একটা 25 পয়সা। তাহলে নিশ্চয়ই 3টা কয়েন আছে, কি রকম, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা। তাহলে কয়েন আছে 3টে, কয়েন আছে 3টে মুদ্রা। তাহলে কয়েন কটা, 3টা কয়েন আছে। আর এই 3টা কয়েনে কত টাকা হয়েছে, 3টা কয়েনে হয়েছে এখানে 1 টাকা, এখানে 50 পয়সা আর এখানে 25 পয়সা। এটা মানে হচ্ছে 1 টাকা, এদিকে 50 আর 25, 75। তাহলে 1 টাকা 75 পয়সা। তাহলে বুঝতে পারলে, দেখো ধীরে ধীরে করাচ্ছি যে 3টে কয়েনে ক টাকা হচ্ছে, 1 টাকা 75 পয়সা। তারপরে বলা হয়েছে যদি বাসকে মোট মোট 35 টাকা থাকে, কত টাকা বন্ধুরা, 35 টাকা থাকে, তাহলে কতগুলি করে কয়েন আছে, বাসকে মোট 35 টাকা। তাহলে দেখো কি বলা হয়েছে, বাস্কতে মোট 35 টাকা আছে, 35 টাকা, মোট 35 টাকা। তাহলে দেখো বন্ধুরা 1 টাকা 75 পয়সা হতে, 1 টাকা 75 পয়সা হতে কতগুলো কয়েন লেগেছে বন্ধুরা, কতগুলি কয়েন লেগেছে, কতগুলি কয়েন লেগেছে না 3টা কয়েন লেগেছে। কি বন্ধুরা 1 টাকা 75 পয়সা হতে কতগুলো কয়েন লেগেছে, 3টা কয়েন লেগেছে। তাহলে 1 টাকা হতে কতগুলো কয়েন লাগবে, 3 বাই এইটা। আর পুরো কতগুলো টাকা আছে, 35 টাকা আছে। তাহলে 35 টাকায় কত, 35 টাকা হতে গেলে কতগুলো কয়েন লাগবে না 1 টাকা 75 ইন্টু 35। তাহলে দশমিকটা তুলে দাও, দশমিক তুলে দিলে দেখো দশমিকের পরে কটা সংখ্যা, দুটো সংখ্যা, 1 2। তাহলে এখানে দুটো শূন্য দিয়ে দাও।
বুঝতে পেরেছো? দশমিকের পরে দুটো সংখ্যা শূন্য দিয়ে দিতে পারো, বা এক সাইডে একের পিঠে দুটো শূন্য দিয়ে 100 করতে পারো। তাহলে দেখো এটা কি দিয়ে কাটা যায়? 5 দিয়ে কাটো, 5 3 15, 5 5 25, 5 7 15। আবার 7 দিয়ে কাটি, 7 1 7, 7 5 35। আবার 5 দিয়ে কাটি, 5 1 5, 5 60 300। তাহলে মোট কয়েন কতগুলো বন্ধু? তাহলে এই বাস্কেটে কতগুলো কয়েন আছে? 60টা কয়েন আছে। তাহলে মোট কয়েন হচ্ছে 60টা। তাহলে টোটাল কয়েন হচ্ছে 60টা। আর কত ধরনের কয়েন আছে? 3 ধরনের, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা। তাহলে যদি 3 ধরনের কয়েন আছে তাহলে সমান সমান আছে, তাহলে কতগুলো করে আছে? 3 20 তে 60। তাহলে সবগুলো কতগুলো করে আছে? 20টা 20টা 20টা। তাহলে প্রত্যেকটা কতগুলো করে আছে? 20 20 20 করে আছে। তাহলে অ্যানসার কত হয়েছে? 20। দেখো বন্ধুরা আরেকটা টাকা পয়সার দেখায়, তাহলে পুরো জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো আরেকটা বলি সেম টাইপের। এখানে বলা হয়েছে একটি বাস্কে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা। তাহলে আমরা প্রথম বলি ধরন, কি ধরনের কয়েন আছে? কি ধরনের কয়েন আছে? না টাকা, পয়সা আর 25 পয়সা। তাহলে 1 টাকার কয়েন আছে ধরন, ভ্যারাইটিস ধরন। কেমন ধরনের কয়েন আছে? 1 টাকার কয়েন আছে, আর 50 পয়সার কয়েন আছে বাস্কেটেতে, আর 25 পয়সার কয়েন আছে। দেখো বন্ধুরা কেমন ধরনের কয়েন আছে। ধরো তোমার ব্যাগে কেমন ধরনের কয়েন আছে? না তোমার ব্যাগে কি রকম কয়েন আছে? 1 টাকার কয়েনও আছে, আবার 50 পয়সার কয়েনও আছে, আবার 25 পয়সার কয়েন আছে। এবার কতগুলো করে কয়েন আছে এটা দেখি। পরের লাইনে বলছে তোমার পকেটে কতগুলো কয়েন আছে? কতগুলো করে? না বলা হয়েছে 2:3:7, মানে 2:3:7 এইরকম। 2:3:7। আর বাস্কে মোট 384টা কয়েন আছে। কত? 384টা। টোটাল কয়েন কতগুলো বন্ধুরা? টোটাল কয়েন হচ্ছে 384টা। টোটাল কয়েন 384টা হলে কত টাকা আছে? বাস্কতে কতগুলো টাকা আছে? তাহলে দেখো বন্ধুরা এটা হচ্ছে কয়েন, মুদ্রা, সংখ্যা, মুদ্রা। তাহলে আমরা দেখি, তাহলে এটা হচ্ছে ভ্যারাইটিস। কি কি ধরনের কয়েন আছে? 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা। কতগুলো করে কয়েন আছে? 2টো, 3টে, 7টা। তাহলে আমরা এখানে হিসেব করি। দেখো বন্ধুরা তোমরা যদি, তোমার কাছে যদি 2টো কয়েন থাকে, কটা কয়েন থাকে? 2টো। 1 টাকার করে 2টো কয়েন থাকলে ক টাকা হবে? 2 টাকা, তাই তো? আর যদি 50 পয়সার 3টে কয়েন থাকে, 50 পয়সা যদি 3টে কয়েন থাকে তাহলে কত টাকা হবে? 2টো কয়েনে 1 টাকা, আর একটা কয়েন মানে 1 টাকা 50 পয়সা, তাই তো? 3টে কয়েনে কত? না হলে গুণ করবে, 3 5 15, 150 হচ্ছে। তাহলে 3টে কয়েনে কত টাকা হচ্ছে? 1.5 টাকা। আর 7টা কয়েনে কত বলো তো বন্ধুরা? তোমার 4টা 25 পয়সা তো, এরকম যদি 25 পয়সা 4টা কয়েন নিই তাহলে ক টাকা হবে? 1 টাকা। আর এদিকে রয়েছে তবু 3টা কয়েন। 3টা কয়েনে কত? 25 25 25 75 পয়সা। তাহলে কত হচ্ছে? 1 টাকা 75 পয়সা। তাহলে দেখো এখানে কটা কয়েন? 1 2 3 4 5 6 7। 7টা কয়েনে কত হচ্ছে? 1 টাকা 75 পয়সা। তাহলে এখানে হচ্ছে 7টা কয়েন। এখানে 7টা কয়েনে কতগুলো টাকা হলো? 1 টাকা 75 পয়সা। এখানে বন্ধুরা কটা কয়েন? 2টো কয়েন, আর এই একটা কয়েন। টোটাল ক টাকা? 1.5 টাকা। তাহলে 3টা কয়েনে হচ্ছে 1.5 টাকা। আর এখানে কটা কয়েন হচ্ছে? এখানে 2টো কয়েন। তাহলে 2টো কয়েনে ক টাকা হচ্ছে? 2 টাকা। একটা কয়েনে যদি 1 টাকা হয় তাহলে 2টো কয়েনে ক টাকা হবে? 2 টাকা। তাহলে দেখো বন্ধুরা মোট কতগুলো কয়েন হচ্ছে? এই 1 টাকা, এই 50 পয়সা, এই 25 পয়সা মিলিয়ে কতগুলো কয়েন হচ্ছে? দেখো এখানে আছে 2টো কয়েন, এখানে 3টে কয়েন 5টা, আর এখানে 7টা। তাহলে মোট কতগুলো কয়েন হলো? মোট কয়েন হয়েছে 12টা। তাহলে 12টা কয়েনে মোট কত টাকা হচ্ছে? 12টা কয়েনে এদিকে 2 টাকা, আর এদিকে 1 টাকা, 3 টাকা, আর এদিকে 1 টাকা, 4 টাকা। তাহলে এই গোটা গোটা হিসাবে কত হচ্ছে? 4 টাকা। আর এদিকে 50 পয়সা আর 25 পয়সা, 50 পয়সা 25 পয়সা। তাহলে হচ্ছে 5 টাকা, 5 টাকা। এদিকে তোমার কত হয়েছে? 4 টাকা, আর এদিকে 50 পয়সা
আর সরি 75 পয়সা, 5 12 মানে 1 টাকা 25 পয়সা। তাহলে টোটাল কত হচ্ছে 5 টাকা 25 পয়সা। এই 2 একে 3 আর একে 4 50 পয়সা 75 পয়সা। তোমরা 50 পয়সা হয়তো চালাইছো, 50 পয়সা আর এদিকে 75 পয়সা, তাহলে 1 টাকা 25 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সা যোগ করলাম, তাহলে কত হচ্ছে 5 টাকা 25 পয়সা। তাহলে দেখো বন্ধুরা, সেই সেম টাইম প্রথমে যেভাবে দেখালাম যে 12টা কয়েনে কত টাকা হয়েছে, 12টা কয়েনে হয়েছে 5 টাকা 25 পয়সা। তাহলে তোমার কাছে যদি 12টা কয়েন থাকে তাহলে কত টাকা হবে, 5 টাকা 25 পয়সা। কিন্তু বন্ধুরা এখানে বলেছে ওই বাক্সতে 12টা কয়েন নেই, কটা কয়েন আছে, ওই বাক্সতে মোট কয়েন আছে 384টা। কতগুলো কয়েন আছে, 384টা কয়েন আছে, 384টা। মোট কয়েন আছে 384টা। তাহলে দেখো বন্ধুরা, এখানে টাকা আমরা বের করব। তাহলে টাকাটা এইদিকে লিখি আর এদিকে হচ্ছে মুদ্রাটা। তাহলে দেখো 12টি মুদ্রা মানে 12টি কয়েন, 12টি কয়েন দিয়ে ক টাকা হচ্ছে, 5 টাকা 25 পয়সা। তাহলে বন্ধুরা একটা কয়েন দিয়ে ক টাকা হবে, 5 25 12 আর টোটাল কয়েন কতগুলো আছে 384। তাহলে 384 দ্বারা কতগুলো কয়েন হবে এইটা। এবার দেখো দশমিক তুলে দিলে কি হয়, দশমিকের পরে কটা সংখ্যা, দুটো সংখ্যা 1 2, তাহলে 1 আর 2 দুটো শূন্য দিয়ে দিলাম। এবার কাটো, কত দিয়ে কাটবে, 12 দ্বারা কাটো, 12 দ্বারা কাটো। তাহলে 12 12 এককে আর এই যে দুটো শূন্য, আর এখানে 12 দিয়ে কাটো, 12 3 36, 12 2 24। আবার এটা কাটো 5 দিয়ে, 5 20 তে 100, এটা 5 দিয়ে যদি কাটি, 5 1 কে 5 0, 5 5 এ 25, 105। আবার 5 দিয়ে কাটি, 5 2 এ 10, 5 1 কে 5, 5 4 এ 20। আবার 4 8 তে 32, তাহলে রইল কত বন্ধুরা 21, আর এইখানে রইল 8। তাহলে টোটাল কতগুলো টাকা হলো, 8 1 কে 8, 8 2 16, 168 টাকা। তাহলে উত্তর কত হয়েছে, তাহলে এই বাস্কতে মোট কতগুলো টাকা আছে না 168 টাকা। বুঝতে পেরেছো? তাহলে দেখো পরের ম্যাথটাতে চলে আসি। সেই সেম টাইপ বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে একটি বাস্কতে সেই সেম টাইপ 1 টাকা 50 পয়সা 25 পয়সা, 1 টাকার কয়েন আছে, তারপর 50 পয়সার কয়েন আছে আর 25 পয়সার কয়েন আছে। এবার তাদের অনুপাত দেওয়া আছে, কেমন দেওয়া আছে 1 2 3। তাহলে এর যে ভ্যারাইটিস কি ধরনের কয়েন আছে না 1 টাকা 50 পয়সা 25 পয়সা, আর কতগুলো করে আছে না 1 2 4, 1 2 4। সেই সেম বন্ধুরা একই টাইপ এখানে বলা হলো যে একটা কয়েন, তাহলে এটা ক টাকা হবে বন্ধুরা, এটা সংখ্যা মুদ্রা। তাহলে এখানে হচ্ছে 1 টাকায় 1 টাকা হচ্ছে, আর এখানে যদি দুটা কয়েন থাকে তাহলে ক টাকা হবে 1 টাকা, আর এখানে যদি 4টা কয়েন থাকে 1 2 3 4, তাহলে হচ্ছে 1 টাকা, 25 25 25 25 1 টাকা। তাহলে দেখো বন্ধুরা, এখানে একটা কয়েন আর এখানে দুটো, তিনটে আর এখানে 4টা, তাহলে মোট কটা কয়েন হচ্ছে 7টা। আর 7টা কয়েনে মোট কত টাকা হচ্ছে, এখানে 1 টাকা, এইখানেও 1 টাকা, এইখানেও 1 টাকা, তাহলে হচ্ছে 3 টাকা। তাহলে কয়েন লাগছে 7টা কয়েন আর টাকা হচ্ছে 3 টাকা। তাহলে বুঝতে পেরেছো 7টা কয়েন দিয়ে ক টাকা হচ্ছে, 7টা কয়েন দিয়ে 3 টাকা হচ্ছে। আর এখানে কতগুলো টাকা আছে, 393 টাকা থাকলে কতগুলো কয়েন হবে, 393 টাকা আছে। মোট কয়েন আছে 393 টাকা। তাহলে মোট কয়েনগুলো বার করতে হবে। দেখো তাহলে আমরা দেখি যে 3 টাকা হতে গেলে কতগুলো কয়েন লাগবে, 7টা কয়েন লাগবে। 3 টাকা হতে গেলে 3 টাকা যদি থাকে, 3 টাকা যদি থাকে তাহলে কতগুলো কয়েন লাগবে, 7টা কয়েন লাগবে। কি বন্ধুরা, 3 টাকা হতে গেলে কতগুলো কয়েন লাগবে,
7 টাকা, 7টা করে 1 টাকা হতে গেলে 7/3 আর আছে কত পুরো 393 টাকা। তাহলে 393 টাকা হতে গেলে কয়েন তো বেশি লাগবে। 393 টাকা হতে গেলে কতগুলো কয়েন লাগবে? কাটি 3 1 3 3 আর 3 1, তাহলে কি রয়েছে 7 গুণিত 1 3 1, তাহলে 7 1 কে 7, 7 3 21, 7 1 কে 7 আর 2 এ 9, তাহলে মোট কতগুলো কয়েন লাগবে বন্ধুরা? 917টা কয়েন লাগবে। তাহলে বুঝতে পারলে এইভাবে করবে, এইভাবে করলে ভুল হবে না। দেখো আরেকটা দেখাই, বলা হয়েছে এখানে বলা হলো যে এখানে বলা হলো একটি বাক্সকে বা একটা ব্যাগে 5 টাকা আর 10 টাকার নোট আছে। এতক্ষণ কয়েনের নিয়ে বললাম, এখন একটা ব্যাগ আছে যেখানে 5 টাকা নোট আর একটা 10 টাকার নোট আছে। আর মোট কতগুলো নোট আছে? এই 5 টাকা আর 10 টাকা মিলে মোট ওর কাছে 80টা নোট আছে, 80টা নোট। তাহলে কতগুলো নোট আছে? 80টা নোট আছে। দেখো বন্ধুরা, যদি এই ম্যাথটা করতে পারো, তোমাদের কিন্তু যেগুলো পাখি আর ছাগল বা ময়ূর সিংহ, এই অঙ্কটা করতে কিন্তু খুব সহজ হবে। দেখো আমি ধরে নিলাম যে 80টা নোট আছে, তো ধরো তোমার কাছে 80টা নোট আছে, 80টাই যদি তোমার কাছে 10 টাকার নোট হয়, 80টা নোট যদি 10 টাকার হয়, তাহলে কতগুলো টাকা হবে বন্ধুরা? 800 টাকা। নিশ্চয় কতগুলো টাকা হবে? 800 টাকা। 80 ইন্টু 10, তাহলে কত হচ্ছে? 800 টাকা। তাহলে তোমার যদি সবগুলো 80টাই 10 টাকার নোট ধরে নিলাম, তাহলে হচ্ছে কত টাকা? 800 টাকা। কিন্তু বন্ধুরা এখানে দিয়েছে কত? 600 টাকা। 600 টাকা মাইনাস করো, তাহলে রইল কত? 200 টাকা। আর এই 200 টাকা কার আছে? 5 টাকা। তাহলে যদি 5 টাকা থাকে 200 টাকা, তাহলে কতগুলো নোট হবে? 40টা নোট। তাহলে 5 টাকার কটা নোট আছে? 40টা। মোট নোটের মধ্যে 5 টাকার নোট আছে 40টা। 5 টাকার নোট 40টা, তাহলে বাকিগুলো হচ্ছে 10 টাকার নোট। ওটা কত? 10 টাকার নোটও 40টা। তাহলে টোটাল হয়ে গেল কত? 80টা। বুঝতে পেরেছ? এভাবে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।